মুযহাবি তথা কথিত আহলে হাদিসরা ইমাম মানা মাযহাব মানাকে শিরক বলে, বেদাত বলে, অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সূরাতই নাই। একটা জরুরত, অনেক বেশি জরুরি জিনিসকে শিরক বেদাত মনে করে। কেউ শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার কেউ যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। কথা বলেন না, কোনো ঘটনা কি? এই কথা বলেন না, বুক বন্ধ, কথা বন্ধ করেন। এই কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, হোগলা মোগলা বাদ, যে যেখানে পারেন বসে দেন। একদল মানুষ যা শিরক বেদাত তাকে কি মনে করে? আর একদল মানুষ যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই। কি কথা ঠিক না? সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বললেন না সবাই সুবহানাল্লাহ? কপাল বলে গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ইউযহিবনাস সাইয়্যাত, ইউযহিবনা তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে না, যেন আমার কাপড়টা পরিষ্কার। এই কাপড়ে কি কখনোই ময়লা লাগে নাই? কিন্তু এখন কি মনে হয় যেন ময়লা আছে? কারণটা কি? ময়লা ছিল, কিন্তু ভালো মতো পরিষ্কার করার পরে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন। একসাথে কথা না বলে বয়ান আসবে না। আমার আপনাদের অ্যাটিটিউড আমার দিকে থাকতে হবে, খেয়াল আমার দিকে থাকতে হবে, প্রশ্ন করার সাথে সাথে জবাব দিতে হবে, তাহলে ফায়দা হবে। জবান খুলবেন তো কলব খুলবে, আর জবান খুলবেন না কলবের দরজাটা বন্ধ হয়ে যাবে। আমার দিকে আপনার চক্ষু থাকবে, অন্তরের চক্ষু আমার দিকে থাকবে না, সেটা ভাগছে অন্যদিকে। এই এতক্ষণ কি করছেন আপনি? হ্যাঁ বেয়াকুব, এতক্ষণ কি করছেন? আল্লাহ কা বেয়াকুব। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যাও তুমি ওঠো, যাও স্থান, যাও যাও যাও, ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। যান, গো, ডিস্টার্ব করবেন না আমাকে, বাস শেষ। জানি আমি, বাস বেশি সময় নষ্ট না কর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। নেকি গুনাহকে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে না। ঠিক না ভাই? যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারেন, তওবা করার মতো, তওবা অর্থ কি? আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজাতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। তওবা অর্থ লজ্জিত হওয়া। যেরকম ছাত্র অন্যায় করলে ওস্তাদের সামনে মাথা উঁচু হয় না, মাথা নত হয় লজ্জায়। সন্তান অন্যায় করলে বাবার সামনে মাথা উঁচু হয় না, মাথা নত হয়ে যায়। আসামি জজের সামনে মাথা উঁচু করে না, বরং মাথা নিচু করে। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে আসমানের দিকে লজ্জায় 350 বছরের মধ্যে তাকান নাই। লজ্জায়, লজ্জিত হওয়া, অন্যায় করে ফেলছি, ভুল করে ফেলছি। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজাতুন। যদি বাবার কাছে গিয়ে বলেন আব্বু যা অন্যায় করছে আরো করবো, মাফ করে দেন, বাবা মাফ করে না লাথি দেয়? ওস্তাদের কাছে গিয়ে যদি বলেন ওস্তাদ জি যা করছি আরো করতেই থাকবো, মাফ করেন, ওস্তাদ তোমাকে আদর করে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়? জজের সামনে যদি বলো জজ সাহেব যা অন্যায় করছে আরো করবো, আমার ক্ষমতা কম না, দেখি আপনি কি পারেন, জজ সাহেব জামিন ক্যান্সেল করে না মঞ্জুর করে? হ্যাঁ, দেখেন আল্লাহর সামনে যদি এই কথা বলি, আল্লাহ নামাজ যা পড়তাম না পড়বই না, মাফ করেন। রোজা যা রাখতাম না রাখবো না, মাফ করেন। টার যা খেলতাম খেলতেই থাকবো, মাফ করেন। সুদ যা খাইতাম খাইতেই থাকবো, মাফ করেন। অবৈধ কাজ যা করতাম করতেই থাকবো, মাফ করেন। আল্লাহ মাফ করবে না লাত্তি দিবে? ওয়াসিরু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? আল্লাহ। তোমার আমার অন্তর দিকে আল্লাহ পাক সব সময় তাকায়া থাকেন। তুমি কিসের জন্য তওবা করতেছো? তুমি কি আসলে ফিরছো কি ফিরো নাই? কে দেখেন? আল্লাহ। আমরা যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, এই তওবায় কিন্তু গুনাহ মাফ হয় না। ফিরিয়ে আসা, যা করছি আর করব না, ইল্লা মান তাবা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে থাকো, নেক আমল করতেই থাকো। আমল শব্দের অর্থ যা অনবরত করা হয়, আমল শব্দের অর্থ যা অনবরত সব সময় করা হয় তাকে আমল বলা হয়। ফেল বলা হয় যা মাঝে মাঝে করে মাঝে মাঝে ছাড়ে, কিন্তু আমল ওই জিনিস যা দাওয়ামান সব সময় করতে থাকে তাকে বলে আমল। যে ব্যক্তির নেক আমল সব সময় করতেই থাকবে, বাদ দিবে না, এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক তার গুনাহ খাতা শুধু মাফ নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। মানে নকল টাকা দেখবা সব অরিজিনাল হয়ে গেছে, পকেটে ছিল সব ভেজাল টাকা, নকল টাকা এখন হয়ে গেছে সব অরিজিনাল, অরিজিনাল টাকা, আসল টাকা। আমল নামায় ছিল একসের গুনাহ আর গুনাহ, কিন্তু যার মধ্যে তওবা থাকবে, ঈমান মজবুত হবে, নেক আমল বাড়াতে থাকবে, দেখবে সমস্ত গুনাহ সব নেক হয়ে গেছে, সমস্ত মদ মধু হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি নাই? এর জন্য এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। এই মাজলিসে আসছি, এই মাজলিসের মধ্যে গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করা হয়, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। মাজলিসের দাম আছে কি নাই? যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এলেমও নাই, দুইটির অভাব। আমি যে আয়াত তেলাওয়াত করছি এর এক জুজের উপর আলোচনা করতে বহু সময় লাগবে, সে সময় কোথায় পাবো? সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো, খুব খেয়াল ও ধ্যানের সাথে কথা শোনা চাই। হুয়াল্লাজি, ওই সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ,
আল মুস্তাজিবুল জামি সিফাতিল কামালিয়া, সত্তাকে